বেসিক্যালি হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট পার্টটা পড়বো আজকে। তো হার্ড ডিস্কের যে পার্টগুলো নর্মালি আমরা যেরকম পার্ট থেকে মেমোরির মধ্যে মানে ডেটাটা স্টোর থাকে সেটা কীরকম থাকে, তো এটা দেখতে হচ্ছে কিছুটা হচ্ছে এরকম সিলিন্ডার আকৃতি চিন্তা করতে পারি, এবং সিলিন্ডারের মাঝখানে একটা হচ্ছে এরকম দণ্ডের মতো থাকে, এটাকে বলা হয় স্পিন্ডল। এটার চারপাশে কিছু হচ্ছে সার্কুলার ডিস্ক থাকে, ঠিক আছে? এরকম কিছু সার্কুলার ডিস্ক থাকে, এই প্রত্যেকটা ডিস্ককে বলা হয় এক একটা হচ্ছে ট্র্যাক, ঠিক আছে? যেটা দেখতে হচ্ছে এরকম ট্র্যাক, এটাকে বলে না ট্র্যাক, হচ্ছে এটার মধ্যে কিছু এই যে এরকম পার্ট থাকে ডিস্কের, প্রত্যেকটা ডিস্কের মধ্যে হচ্ছে এরকম সার্কুলার যে ওয়েগুলা, এগুলোকে বলা হয় হচ্ছে ট্র্যাক। আচ্ছা, এই ট্র্যাকের মধ্যে কি তাহলে আমাদের ডেটাগুলো থাকে? কয়েকটা যদি প্যারা ক্রিয়েট করেন তাহলে সেটা খোঁজা ইজিয়ার হবে। ধরেন আপনি জানেন যে কোন লাইনে থাকতে পারে, সেক্ষেত্রে ফুলটার থেকে যদি আপনি কিছু ছোট ছোট পার্টে ভাগ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেটাটা খোঁজা ইজিয়ার হবে। তো এইখানে ধরেন আপনার এটা যদি ট্র্যাক হয়, এখানে আমরা কিছু এটাকে ছোট ছোট পার্টে ভাগ করি, এরকম ছোট ছোট পার্টে ভাগ করি। তো এখন এটার ভাগ করার দুইটা সিস্টেম আছে। ফার্স্ট অফ অল ভাগটা এরকম করে করা হইতো, এরকমভাবে করা হতো, ঠিক আছে? তো দেখা যেত এইখানে আপনার যে পরিমাণ স্পেস, এই জায়গায় কি সেই পরিমাণ স্পেস হবে? সবগুলো ট্র্যাকের সাইজ কিন্তু সমান, ঠিক আছে? ট্র্যাকের মধ্যে যে এই যে স্পেসটা, এই স্পেসটা সব জায়গায় সমান হবে। সো এই ট্র্যাকগুলার উইথ যদি সমান হয়, এই ট্র্যাক আর এই ট্র্যাক কি ইকুয়াল না, ভেতরের দিকেরটা ছোট, বাইরের দিকেরটা বড়। সো এইটার ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ করে, সেটা হচ্ছে ধরেন আপনার এইখানে একটা বড় ডেটা যদি জমা হতে যায়, এই সেক্টরটাকে কি জমা হতে পারবে? এটাকে আমরা বলছি সেক্টর, ঠিক আছে? তার মানে এক একটা ট্র্যাকের ভেতরে ছোট ছোট যে সেলগুলা, এগুলাকে আমরা বলছি এক একটা সেক্টর। এই সেক্টরের মধ্যে আপনি ধরেন এইটার সাইজ হচ্ছে 10 MB, আপনি হচ্ছে 15 MBর একটা ডেটা রাখতে চাচ্ছেন, রাখা পসিবল হবে? রাখা পসিবল হবে না। সেমভাবে আপনি ধরেন এই ট্র্যাকটার সাইজ হচ্ছে 30 MB, যেহেতু এটা বড়। সো এইখানে যদি আপনি 15 MBর একটা ডেটা রাখতে চান তাহলে এটার মধ্যে রাখা যাবে, তাই না? বাট হিউজ একটা পরিমাণ ওয়েস্ট হচ্ছে একটার মধ্যে। দেখেন তাহলে ইনকনসিস্টেন্সিটা কোথায়? একটার মধ্যে আপনি জায়গায় করতে পারছেন না, আবার আরেকটার মধ্যে অনেক পরিমাণ জায়গা ফাঁকা থাকছে। সো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আপনার সিস্টেমটা এরকম করা হয় যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে যেসব সেক্টরগুলো থাকবে সেই সেক্টরগুলার সাইজ হবে ইকুয়াল, সেটা ভেতরে হোক বা বাইরে হোক। তাহলে কি দেখা যাবে বলেন তো? প্রত্যেকটা ট্র্যাকে কি ইকুয়াল পরিমাণ সেক্টর জায়গা হবে? ভেতরের দিকে কম পরিমাণের সেক্টর হবে, ভেতরের দিকে যেহেতু আপনার রেডিয়াস কম, সো ভেতরে কি এই দিকে কম পরিমাণ কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। সো আস্তে আস্তে যত আমি বাইরের দিকের সেক্টরগুলোর নাম্বার কাউন্ট করবো, আস্তে আস্তে কি সেক্টর নাম্বার বাড়তে থাকবে না?
সো এই ক্ষেত্রে আপনারা একটু আগে যে প্রবলেমটা ফেস করছিলাম যে একটার মধ্যে জায়গা হচ্ছে না আরেকটার মধ্যে জায়গা হচ্ছে, এরকম প্রবলেম অ্যারাইজ করবে না। আচ্ছা, আর এইখানে ডেটাগুলা সার্কুলার ওয়েতে তো সাজানো আছে, বাট ডেটাগুলো রিড অথবা রাইট করব কিভাবে? সাপোজ সেক্টর এরকম বানানো আছে, বাট এটার মধ্যে ডেটা ইদার রাখতে হবে অথবা এখান থেকে ডেটাটা রিট্রিভ করতে হবে। এইটা করার জন্য আমাদের কাছে দুইটা হেডার থাকে, একটা হচ্ছে রিড রাইট হেড, একটা হচ্ছে রিড হেড আর একটা হচ্ছে রাইট হেড। দুইটার জন্য হচ্ছে আলাদা আলাদা হেড থাকে। তো এটার মধ্যে কি হয় যে এই যে দেখেন এইখানে যে ইয়াটা আছে, এটার মধ্যে যে এই স্টিকের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিড রাইট হেড। এই হেডটা কি করে, প্রত্যেকটা সেক্টরের উপর দিয়ে, আপনারা হচ্ছে গ্রামোফোন দেখছি না, পুরোনো দিনের কালো একটা সিডি বা গানের যে মিউজিকের জন্য যে বড় টাইপের একটা সিডি থাকতো, সেটার উপর দিয়ে একটা জিনিস ঘোরে না, সেটার ওপর দিয়ে ঘোরে না, অ্যাকচুয়ালি ডিস্কটা ঘোরে, সেটার উপরে এরকম একটা জিনিস থাকে না, এরকম একটা জিনিস থাকে না। তারপর সেটা বাইরের দিক থেকে আউটার সাইড থেকে ঘুরতে ঘুরতে, আউটার সাইড থেকে না ভেতরের সাইড থেকে ভুলে গেছি, ঘুরতে ঘুরতে সাপোজ হচ্ছে একদম লাস্টে গিয়ে থেমে যায় গানটা শেষ হয়ে গেলে। দেখছেন না এরকম? দেখেন নাই? এইটার মধ্যে হচ্ছে দেখবেন পুরানো দিনের হিন্দি গান বা বাংলা গানের কথা যদি বলেন, এইরকম কালো একটা সিডি বা ডিস্ক থাকে, এই ডিস্কের চারপাশে ঘুরে বন্ধ হয়ে যায় গানগুলা। সো ওইটার মধ্যে যেরকম প্রসেসে গানগুলোকে রিড করে, আপনি বলতে পারেন এইখানেও একই রকম প্রসেস, যে এইখানে ধরেন আপনার এটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে হচ্ছে সেক্টর ওয়াইজ যখন ঘুরতে থাকে, যখন এখান থেকে ঘুরবে তখন কি একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাবে না হেডারটা? রিড রাইট হেডটা লেখা কি কিছু দেখা যাচ্ছে? দাঁড়ান দেখি পরের। আচ্ছা, সো দেখেন এইটা যদি FCFS এর ইলাস্ট্রেশন হয়, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দেখব যে আমাদের হেড স্টার্ট কোথা থেকে হয়েছে এবং অ্যাট লাস্ট কোন পর্যন্ত আছে। এই লাস্ট অনুযায়ী আমরা হচ্ছে এরকম অ্যারো দিয়ে ইলাস্ট্রেট করে দিব নিজেদের মতো। তো এটা হচ্ছে আপনারা জাস্ট অ্যারো দিয়ে ভাবে বুঝাইলে হবে, এই ক্ষেত্রে কোনো মেজারমেন্ট দরকার নেই, আপ টু ডাউন আর কি, জাস্ট পাশাপাশি থাকলেই হলো, আমি যাতে বুঝতে পারি যে আপনি কোথায় কোনটা দিছেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা লম্বা লম্বা দাগ দিতে পারেন, ডটেড লাইন, যাতে বোঝা যায়, মানে আপনাদের নিজেদেরও যাতে সুবিধা হয়। এটা একটু দেখেন। এটার কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। আপনাদের এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে সব, কোনো একটা ম্যাথ আপনারা বাদ দিতে পারবেন না, সব ম্যাথ থেকেই আসে, ঠিক আছে? কোয়েশ্চেন করা হয়েছে সব ম্যাথ থেকে। রাউন্ড রবিন এটাও আছে নাকি? রাউন্ড রবিন মিডে ছিল না তো, FCFS ছিল শুধু। FCFSটা এখানে লাগবে না, আর তাছাড়া FCFS আসলে না পারার তো কিছু নেই, তাই না? আসার কথা না। কি হলো? আচ্ছা, এইখানে দেখেন স্ক্যান যে মেথডটা, এটাকে সামটাইমস হচ্ছে এলিভেটর মেথডটা বলা হয়। এইখানে শুরুতে আমরা যে হেড স্টার্ট করব, মানে হেড থেকে যে স্টার্ট করব, এইটা থেকে ফার্স্টে হচ্ছে লোয়েস্টের দিকে যাবে, দেন হচ্ছে আপের দিকে যাবে। তাহলে শুরুতে দেখেন আমাদের এইখানেও সেমভাবে হেড স্টার্ট হয়েছে 53 থেকে। তাহলে 53 থেকে ছোটো কে কে আছে এখানে কিউতে যে নাম্বারগুলো আছে সেখান থেকে কোনটা কোনটা ছোটো?
37, 14 আর তো নাই, তাই না? সো 53 থেকে 37-এ আসবে, 37 থেকে 14-এ আসবে, 14 থেকে একবার 0-তে যাবে, দেন 0 থেকে আস্তে আস্তে আমার হচ্ছে আবার ওপরের দিকে সিরিয়ালে আসতে থাকবে। সো এইখানে তারপর এই তিনটা বাদে 37, 14 বাদে কে কে আছে সিরিয়াল ওয়াইজ করলে? সবার ফার্স্টে আসছে 65, তারপরে আসে 67, তারপরে আসে হচ্ছে কত 98, তারপর 98 থেকে কত আসে 122, 122 থেকে 124, 124 থেকে 183। সো এই যে আমরা প্রত্যেকটা অ্যারো যে দিচ্ছি, এই অ্যারো দুইটার মানে অ্যারোর যে ডিস্টেন্সটা, সো অ্যারো শুরু হয়েছে 53, শেষ হয়েছে 37, সো 53 - 37, দেন 37 থেকে 14, এই যে ডিস্টেন্সগুলো এগুলো হচ্ছে অ্যাড করবো, টোটাল অ্যাড করলে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার, এবং ইলাস্ট্রেশনেও এটা দেখাইতে হবে। বুঝতে পারছি? এফসিএফএসে যেমন হচ্ছে ধরেন আপনার ওই যে সিরিয়াল ওয়াইজ আসতেছিল, এটার ক্ষেত্রে সিরিয়াল না গিয়ে হেড যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে ফার্স্টে 0 পর্যন্ত যাবে, 0 পর্যন্ত যাওয়ার পর 0 থেকে আবার ম্যাক্সিমাম যত পর্যন্ত আছে সেটা পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে দেখেন এইটা সি স্ক্যান হচ্ছে আপনার ওইটার পুরোটা অপোজিট। সো ওইটা যেমন হচ্ছে এটার স্পেশাল বলেন। হ্যাঁ হ্যাঁ, সো এটা দেখেন 53 থেকে 53 যে বড় আছে সেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ যাবে। সো 53 থেকে 53 বড় 65, 67, 98, 122, 24, 183, 183 থেকে একদম শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা, এটুকু মাথায় রাখেন, এটুকু ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে আপনি ধরেন 183 থেকে আবার ব্যাক করবেন না। 180 থেকে আপনি যদি যখন স্ক্যান মেথডটা ইউজ করবেন তখন হচ্ছে লাস্ট স্মলেস্ট যে নাম্বারটা থাকবে সেটা থেকে আপনার 0-তে আগে যেতে হবে, তারপর 0 থেকে আপনি আপনার নেক্সটের যে 53 থেকে যে বড় যে নাম্বারটা সেটাতে যাবেন। আর সি স্ক্যানের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম হচ্ছে 183 থেকে ফার্স্ট অফ অল আপনার দেখেন ট্র্যাক আছে কয়টা 199, এটা আপনাদের রেঞ্জটা দেওয়া থাকবে 0 থেকে 199 নাকি 150, 149 এটা দেওয়া থাকবে রেঞ্জটা। সো এখানে যেহেতু আপনাদের বলে দেওয়া আছে রেঞ্জটা 0 থেকে 199, এই জন্য এই পর্যন্ত ড্র করেছি। সো 183 থেকে 199 পর্যন্ত আগে শেষ করবে, এটুকুর কথা কিন্তু কোথাও লেখা নাই এটুকু। সো এক্সট্রাভাবে 199 পর্যন্ত মানে শেষ পর্যন্ত যাব ম্যাক্সিমাম থেকে, দেন এই জায়গা থেকে আমার 0-তে এসে দেন হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে বাকি যে ছোটো নাম্বারগুলো 53 থেকে যে ছোটো নাম্বারগুলো সেগুলো হচ্ছে আসবে এইখানে। এই তো, আর এই পাশে আপনাদের সাড়ে 11টায়। আচ্ছা, সেগমেন্টেশনটা নেক্সট ক্লাসে আমি অল্প একটু দেখাই দিতে পারবো, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। দিব, আজকে দিব। এটা ধরেন সবারই তো এখন ল্যাব ফাইনাল নিচ্ছে না, ল্যাবটা একটু